ব্রজমোহনী। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব রাধা অষ্টমী নিয়ে। শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। এই দিনটি শুধু একটি উৎসব নয়, বরং প্রেম, ভক্তি, আত্মসমর্পণের দিবস। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ জন্ম অষ্টমীর 15 দিন পর বৃন্দাবনের বরসানা গ্রামে রাজা বৃষভানু ও রানী কীর্তিদার ঘরে আবির্ভাব হয় শ্রীমতী রাধারানী। কথিত আছে, শৈশবে রাধারানী প্রথমে চোখ মেলেননি। যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল রূপে তাকে দর্শন দিলেন, তখনই তার চোখ খুলে যায়। এর মধ্যেই প্রকাশ পেয়েছে সত্য, রাধার জীবন একমাত্র কৃষ্ণকেন্দ্রিক। শাস্ত্রমতে রাধা হচ্ছেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, অর্থাৎ কৃষ্ণ প্রেমে আসল রূপ। তাই বলা হয়, রাধা বিনা কৃষ্ণ নেহি, কৃষ্ণ বিনা রাধা নেহি। রাধা রানীর প্রেমে কোনো সাধারণ জাগতিক প্রেম নয়, এটি আত্মার সাথে পরমাত্মার মিলন। তার জীবন আমাদের শেখায়, প্রেম মানে নিঃস্বার্থ ভক্তি। সত্যিকারের ভক্তি হলো ত্যাগ ও আত্মসমর্পণ। ভগবানের আনন্দকে নিজের আনন্দ জেনে নেওয়াই পরম ভক্তি। রাধারানী হলেন সেই শক্তি যিনি দেখিয়েছেন কৃষ্ণ ছাড়া আর কিছুই সত্য নয়। রাধা অষ্টমীর দিনে ভক্তরা করেন উপবাস বা ফলাহার। রাধা কৃষ্ণের মূর্তি বা ছবিকে শৃঙ্গার করে সাজানো, হরে কৃষ্ণ মহামন্ত্র বা রাধে রাধে নাম জপ, আরতি ও কীর্তন, ভোগ নিবেদন, মাখন, মিষ্টি, ক্ষীর ও ফল, দয়া ও সেবা, গরু, শিশু বা অভাবীদের খাদ্যদান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্তরে রাধার মতো নিঃস্বার্থ ভক্তি জাগানো। বরসানা শ্রী রাধারানীর মন্দিরে একদিন লক্ষাধিক ভক্ত সমবেত হন। বৃন্দাবনের প্রতিটি মন্দিরে চলে সারাদিনের কীর্তন, ভোজন ও মহা উৎসব। রাধা অষ্টমী আমাদের শেখায়, প্রেম শুধু দেহে নয়, আত্মার মিলনে। সত্যিকারের ভক্তি মানে পরের আনন্দে নিজের আনন্দ খুঁজে পাওয়া। ভগবানের প্রেমেই জীবনে সর্বোচ্চ লক্ষ্য। এই শুভ দিনে আসুন আমরা সকলে হৃদয়ে রাধার মতো জাগাই। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে, রাধে রাধে,